নমস্কার বন্ধুরা। আমরা সাধারণত অনেকেই কাঁচা কলা খেয়ে থাকি, কিন্তু কাঁচা কলার খোসাগুলো ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখো বন্ধুরা, আমি কি করে রান্না করি। প্রথমে কাঁচা কলার খোসাগুলো কুচি কুচি করে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতন। এরপর এই কাঁচা কলার চোকলাগুলোকে আমি হলুদ দিয়ে ভালো মতন সেদ্ধ করে নেব। নুন দেব না, হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য জিরে আর তেজপাতা। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। সেই আলুটা নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 8-10টার মতন কাঁচা লঙ্কা চেরা। আর আমার এখানে 3টে কাঁচা কলার খোসা রয়েছে। লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা কুচি, ছোট্ট চামচের জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। সামান্য জল দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নেব। কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ওই খোসাগুলোকে আমি ভালো মতন একটু চটকে নিয়েছিলাম। এরকমভাবে একটু চটকে ভেঙে নিয়েছিলাম আর কি। এবার এই খোসাগুলো দিয়ে দেবো এর মধ্যে। একদম মোচার মতনই রান্না করতে হয়, খেতেও খুব সুস্বাদু লাগে। গরম ভাতে খেতে তো খুব ভালো লাগে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিইনি, হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। দশ মিনিট হয়ে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য ময়দা, একদমই সামান্য, সামান্য চিনি, ঘি আর গরম মশলা। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল মোচার ঘন্টর মতো একদম কাঁচা কলার খোসার ঘন্ট। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট